আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনের। আজকে আমি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সরকারি চাকরির সার্কুলার দিয়ে থাকি, কিন্তু এর পাশাপাশি আমি সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের প্রশ্ন কী আসে বাংলা ইংরেজি এসব কিন্তু দিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ধরনের সরকারি চাকরি সার্কুলার পাওয়ার জন্য এবং এইটুকু একটু পড়াশোনা করার জন্য আর কি। ঠিক আছে, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আর দেরি নয়, বেশি কথা না বাড়িয়ে তো আজকে কিন্তু আমি অবশ্যই থেকে নিয়ে আসছি, উপন্যাস থেকে কিন্তু প্রশ্ন নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিসিএস সরকারি চাকরি পরীক্ষায় এসেছে। একটা আমার পেরিচাঁদ মিত্রে আলালের গোলের দোলার প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? এটা কিন্তু 45তম বিসিএসে এসেছে। ক নাম্বার 1858 সালে। 2 নাম্বার আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? ঘ নাম্বার নজিবুর রহমান। উত্তর টিপে ঘ নজিবুর রহমান। আপনারা যারা এগুলো পারেন অবশ্যই কমেন্টে উত্তরগুলো দিয়ে দিবেন, আপনি যদি পারেন আর কি। 3 নাম্বার কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। তারপর 4 নাম্বার বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। এটা কিন্তু 43তম বিসিএসে এসেছে। এরকম কিন্তু সকল প্রশ্ন বিসিএসে কিন্তু এসেছে। 5 নাম্বার ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? গ নাম্বার কর্ণফুলী। তেবাগ আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এটা উত্তর হবে গ নারায়। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? এটা হবে ক গঙ্গা। নদী ও নারী কার রচনা? এটা হবে হুমায়ুন কবিরের রচনা। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? এর উত্তরটি হবে আপনার ঘ অর্থাৎ অলিক মানুষ। বটতলার উপন্যাসের লেখক কে? রাজিয়া খান। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? এটা কিন্তু 30তম বিসিএসে এসেছে, পেরিচাঁদ মিত্র। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? এটা হচ্ছে রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটা কিন্তু একটা উপন্যাস। হ্যাঁ, খ নম্বর। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা? এটা কিন্তু অনেকবারই এসেছে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, আমরা এটা জানি। 25তম বিসিএসে এসেছে, এটা হচ্ছে আনোয়ার পাশা। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? এটা হচ্ছে শামসুদ্দিন শামসুদ্দিন আবুল কালাম। ওকে। তারপর 16 সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সারের রচনা। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? এটা কিন্তু ঘ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? এটা কিন্তু পরীক্ষা এসেছে দুইটা, আপনি দেখতেই পাচ্ছেন এখানে। এটা উত্তর খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে। তারপর আসি আমরা 19 নম্বর প্রশ্নে। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? এটা কি হবে? এটা হবে আলালের ঘরের ফুলমণি ও করুণার বিবরণ। এটা হবে খ নম্বর। 20 নম্বর আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? এটি হবে আপনার ঘ চৌরসন্ধি। 21 শবনম উপন্যাস কার লেখা? এটি হবে বিভূতিভূষণ সৈয়দ মুস্তফা আলী। ঠিক আছে, এর লেখা, সৈয়দ মুস্তফা আলীর লেখা। এরপর দৃষ্টিপ্রতীপ উপন্যাসটি কার রচনা? এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 23 নিচের কোনটি উপন্যাস? এটা কিন্তু মানব জমিন, একটা কিন্তু উপন্যাস। 24 নম্বর প্রশ্ন আলালে গলের দুলাল কার লেখা? এটা কিন্তু পেরিচাঁদ মিত্রের লেখা। খ নম্বর। তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখক হচ্ছে অদ্বৈত মল্লব বর্মন। প্রথম আলো উপন্যাসটি কে লিখেছেন? এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। আনোয়ারা উপন্যাসটির রচয়িতাকে? এটা হচ্ছে গ নজিবুর রহমান। 20 শতকের মেয়ে উপন্যাসের রচয়িতাকে? ঘ নম্বর নীলিমা ইব্রাহিম। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী কি? উপন্যাসের কাহিনী হচ্ছে উপন্যাসের কাহিনী হচ্ছে আপনার গ মুক্তিযুদ্ধ। তারপর জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতাকে? সেলিনা হোসেন। ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? সারাবেলা। ওকে। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? ইমদাদুল হক মিলন। 23 নম্বর তলচিত্র কার লেখা? এটা কার রচনা? উপন্যাস। কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। ওকে, এটা ছিল 33টা প্রশ্ন। ঠিক আছে, আপনারা যদি এই প্রশ্নগুলো বারবার চালাতে থাকেন আপনার মস্তিষ্কে ঢুকে যাবে এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন আসে উপন্যাস থেকে। আশা করি উপকৃত হবেন। আর আপনি কিন্তু সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার কিন্তু আমার চ্যানেলে আপনি পাবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।